রাজরূপের কথা শুনে শেষমেশ নিজের সিদ্ধান্ত বদলালো বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা রাজরিতকে বলছে যে আপনি যে বিয়েটা করতে রাজি হলেন তার জন্য আমার অনেক ছাত্রছাত্রীরা বেঁচে যাবে, ওরা পড়াশোনাটা মন দিয়ে করতে পারবে। এই বলি যখন বিদ্যা বেরোবে তখন হৃদ বিদ্যাকে বলছে আপনার কাছে আপনার স্টুডেন্ট, আপনার ইউনিভার্সিটি, আপনার ভ্যালিউস, এগুলো সব কিছু, তাই না? বিদ্যা বলছে আমি কাউকে কথা দিয়েছি। তখন হৃদ বলছে তাহলে আমারও একটা শর্ত আছে। বিদ্যা বলছে কি শর্ত? তখন হৃদ বলছে তুমি নিজে হাতে আমাকে মণ্ডপে নিয়ে যাবে, আমি তোমার সামনে তোমার বোনের স্মৃতিতে সিঁদুর দেব। বিদ্যা তো কথাটা শুনে বলছে ঠিক আছে আমি রাজি। তখন হৃদ বলছে আমি নিশ্চিত যে তুমি হেরে যাবে। বিদ্যা বলছে আমি কখনো হারতে শিখিনি। হৃদ বলছে তুমি হারবে কারণ তুমি আমাকে ভালোবাসো বিদ্যা। বিদ্যা বলছে সরি। হৃদ বলছে হ্যাঁ বিদ্যা, তুমি মানো কি না মানো কিন্তু তুমি খুব ভালো করে জানো যে তুমি আমাকে ভালোবাসো, আর আমার বিশ্বাস যে তুমি শেষ অবধি আমাকে ফাগুনের হাতে তুলে দিতে পারবে না। বিদ্যা বলছে শুনুন, প্রফেসর বিবি না তার ছাত্রছাত্রীদের জন্য সব কিছু করতে রাজি আছে। সে তার ছাত্রছাত্রীদের জন্য জীবনটাও পর্যন্ত দিয়ে দিতে পারে। তার জন্য সে কোনো রকমভাবে কোনো পরিস্থিতিতে পিছুপা হবে না। অপরদিকে তো কাশ্যপ রাজদেবের কাছে যায়, গিয়ে তো ঘটনা বলে যে এমনি আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। রাজদেব বাবু তো বিশ্বাসই করতে চাইছে না, বলছে না এটা হতে পারে না। তখন কাশ্যপ বাবু বলছে আমি বলছি তো, আমার মেয়ে আমাকে ফোন করে সবকিছু জানিয়েছে, আর আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আপনার যদি বিশ্বাস না হয় আপনার ছেলেকে ফোন করে আপনি জেনে নিন। রাজদেব বাবু বলছে আমার তো বিশ্বাস হচ্ছেই না যে আমার ছেলে এত সহজে রাজি হয়ে গেল। কাশ্যপবাবু বলছে দেখুন আপনি কিন্তু বলেছিলেন যে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেবেন, তাহলে এখন এরকম কথা কেন বলছেন? তখন রাজদেব বাবু বলছে হ্যাঁ আমরা তো বলেছিলাম কারণ আপনাদের মেয়েকে আমাদের সকলের খুব পছন্দ। আর এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের কলেজে ওই হোস্টেলটা যে ভেঙে আমাদের একটা একাডেমি করার কথা ছিল, সেই কারণে তো আমরা অনেকটা এগিয়ে গেছে, তাই না? এখন যদি আমরা আবার পিছিয়ে আসি সেটা আমার কাছে অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার হয়ে যাবে। মিস্টার ব্যানার্জি আপনি কেন বুঝতে পারছেন না যে কলকাতায় এরকম কখনো একাডেমি আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না? তাহলে বুঝতে পারছেন তো এই ডিমান্ডটা কত? সব কিছু আমার শেষ হয়ে গেল, আমার এত বড় বিজনেস সেটাও শেষ হয়ে গেল। আর একবার যদি প্রফেসর বিবি ছাত্রছাত্রীদের পাশে পেয়ে যায় তাহলে ও রোল মডেল হয়ে যাবে। আর প্রেশারে কিন্তু আমি পড়বো, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কাশ্যপবাবু তখন বলছে আপনি শান্ত হন, কারণ আইন যেমন রয়েছে আইনের ফাঁকও রয়েছে। আপনি ভাববেন না, বিয়েটা তো হবেই। বিদ্যা দাঁড়িয়ে থেকে রীতের সঙ্গে ফাগুনের বিয়েটা দেবে। একদিকে রেত ফাগুনের স্মৃতিতে সিঁদুর দেবে, আর ঠিক সেই সময় আপনি এখানে এসে বুলডোজার দিয়ে হস্টেলটা একেবারে গুড়িয়ে দেবেন। রাজদেববাবু বলছে মিস্টার ব্যানার্জি আর ডিলটা কি হবে? তখন কাশ্যপবাবু বলছে সেই ডিল পরে ভাবা যাবে। তখন রাজদেববাবু বলছে ঠিক আছে, আর যদি এই কাজটা না হয় তাহলে কিন্তু রাজদেব চ্যাটার্জির অন্য রূপ দেখবেন। অপরদিকে বিদ্যা তো ক্লাস নিচ্ছিল, ও আজকে সব হরমোন নিয়ে পড়াচ্ছিল। তখনই একজন বাজে ছেলে বিদ্যাকে বাজে বাজে কিছু প্রশ্ন করতে থাকে। বিদ্যা তো প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে চাইলেও ছেলেটা তো সে একই প্রশ্ন করে যাচ্ছে। বিদ্যা তখন রেগে যায়, ছেলেটার কাছে যায়, আর ওকে ওর জবাব দিয়ে যখন যাবে তখন ছেলেটা বিদ্যার হাত ধরে। বিদ্যা তো এবার খুব রেগে যায়, ছেলেটাকে ধরে কষিয়ে কষিয়ে 4-5টা প্রথমে চড় মারে। তখন ওই ছেলেটা বন্ধুগুলো বলছে ম্যাডাম ওকে ছেড়ে দিন, আপনি জানেন না ও কার ছেলে। বিদ্যা বলছে যার ছেলে হোক না কেন ও এখন একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, আর ওকে এখন আমি শিক্ষা দেবো। এই বলে তো বিদ্যা নিজের বেতটাকে বের করেই সেই ছেলেটাকে মারতে শুরু করেছে পুরো ক্লাসরুমের সামনে। ছেলেটাকে তো খুব মারছে। তখনই একজন মেয়ে স্টুডেন্ট উঠেই বিদ্যাকে বলছে ম্যাডাম বোধহয় ডিস্টার্ব আছে, আসলে ওনার তো বিয়ে হয়েছিল রাজশ্রী চ্যাটার্জির সঙ্গে। ম্যাডাম মনে হয় শেষমেশ ম্যানেজ করতে পারেনি। আপনার উদ্দেশ্যটা বোধহয় বুঝে ফেলেছেন রাজদেব চ্যাটার্জি, যিনি এই কলেজের মালিক। তাই বোধহয় আপনার বোন ফাগুন তার সঙ্গে বিয়ে দিচ্ছেন। কি কমপ্লিকেটেড একটা সিচুয়েশন, তাই না ম্যাম? তখন আর একজন স্টুডেন্ট উঠে বিদ্যাকে বলছে মুখে অনেক বুলি ওড়াচ্ছেন কিন্তু হয়তো ভিতরে ভিতরে রাজদেব চ্যাটার্জির সঙ্গে সেটেল করে নিয়েছেন, তাই না? সামনেই শুধু দেখাচ্ছেন যে স্টুডেন্টদের জন্য এই করবেন সেই করবেন। বিদ্যা রেগে যায়, যখন ওই স্টুডেন্টটাকে মারতে যাবে ঠিক সেই সময় রাজদেব বাবু আসে। এসে বিদ্যাকে বলছে স্টুডেন্টদের আপনি কেন মারছেন? ওপর থেকে চিৎকার শোনা যাচ্ছে, এটা কি কোনো ক্লাসরুম নাকি এটা কোনো বক্সিং রিং? যদি প্রপারলি ক্লাস নিতে না পারেন তাহলে এখান থেকে চলে যান। যদি বিনা মারে স্টুডেন্টদের কন্ট্রোল করতে না পারেন তাহলে এখান থেকে চলে যান, আপনার প্রয়োজন নেই। বিদ্যা তখন বলছে আমি আমার স্টুডেন্টদের কিভাবে পড়াবো কি না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আর আমি কি আপনাকে কৈফিয়ত দিতে যাবো নাকি আমি ওদেরকে কিভাবে শাসন করব? তখন রাজদেব বলছে হ্যাঁ কৈফিয়ত দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। স্টুডেন্টদের গায়ে হাত তোলার আপনার কোনো অধিকার নেই। বিদ্যা বলছে আছে,
এই শাসনটা হারিয়ে যাচ্ছে বলেই না বাদরামিগুলো একেবারে ছেয়ে যাচ্ছে। সমাজে এটা ছেয়ে গেছে, ছাত্রছাত্রীরা জেনে গেছে যে শাসন বলে কিছু নেই, তাই তো এই অবস্থা আজকে। সেই কারণে না আপনিই দায়ী। তখন একজন স্টুডেন্ট রাজদেব বাবুকে বলছে যে স্যার, আমরা শুনলাম যে আপনাদের মধ্যে নাকি সেটেল হয়ে গেছে, তো সেই কথাটাই ম্যাডামকে জিজ্ঞেস করতেই ম্যাডাম কেমন রেগে গেলেন। আমরা যেটুকু শুনেছি সেটুকুই তো জিজ্ঞেস করলাম স্যার। তখন রাজদেব বাবু বলছে হ্যাঁ, সেটেলমেন্ট হয়ে গেছে আমাদের মধ্যে। বিদ্যা তখন রাজদেবকে বলছে আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? তখন রাজদেব বাবু বলছে কেন আঙ্কেল বলো না, তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে 2 দিন পরে, তা আমি তো আঙ্কেলই হব, তা তুমি কাকাবাবু নয় আঙ্কেল বলো। আর তুমি চিন্তা করো না, তুমি যে কাজটা করছো সেই কারণে তোমাকে ডোনেশন দেওয়া হবে। বিদ্যা বলছে এটা আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? রাজদেব বাবু তো কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। এবার সব স্টুডেন্টরা তো প্রায় সবাই বিদ্যাকে ভুল বোঝে ওখান থেকে চলে যায়, কিন্তু কিছু মেয়ে যারা বিদ্যাকে বিশ্বাস করে তারা ওখানে থেকে যায়। তারপরে বিদ্যাকে বলছে ম্যাম কি হবে এবার, আপনি তো পুরো চক্রগ্রহের মধ্যে আটকে গেছেন। আর আপনার যে রাজরিত বাবুর সঙ্গে বিয়ে হয়েছে সেটা তো আমরা সকলেই জানি। বিদ্যা বলছো তোমরা জানো? তখন একজন বলছে হ্যাঁ ম্যাম, আমরা তো জানি, আর কিছুদিন পর এটা হয়তো সোশ্যাল মিডিয়ায়ও খুব ভাইরাল হয়ে যাবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।